আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তৈরি করব কাঁচা আমের মোরব্বা। আশা করি ভিডিওটি সবাই অনেক ভালো লাগবে। প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে 1 কেজির মতন আম নিয়ে নিয়েছি। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য আমি মোরব্বা সাইজ করে কিন্তু আমগুলো কেটে নিয়েছি। তো অবশ্যই যখন আপনারা বাসায় মোরব্বা তৈরি করবেন আমের, অবশ্যই কিন্তু এরকম আটিওয়ালা আম নিয়ে এরকম খোসাগুলো ভালো করে ছাড়িয়ে মোরব্বা সাইজ করে কেটে নিতে হবে। তো এখন মোরব্বা তৈরি করার জন্য কিন্তু সবচেয়ে কষ্টদায়ক কাজই হচ্ছে কাটতে ডরছে না। মোরব্বা তৈরি করার জন্য সবচেয়ে কষ্টদায়ক কাজটাই হচ্ছে কিন্তু এই কাজটা। এটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে কিন্তু মোরব্বাটাকে কেচে নিতে হবে। তো এখন আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে মোরব্বাটাকে কেচে নিব। অবশ্যই যখন আপনারা মোরব্বা তৈরি করবেন আপনারা কিন্তু ভালো করে কাঁটা চামচ দিয়ে মোরব্বার ভেতরে একদম যেন সব জায়গায় চিনি যেতে পারে, রসটা যেন যেতে পারে, অবশ্যই কিন্তু ভালো করে আমটাতে কাঁটা চামচ দিয়ে কেচে নেবেন। তো কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি ভালো করে আমগুলো এখন কেচে নিয়েছি। আপনারাও যখন বাসায় কাঁচা আমের মোরব্বা তৈরি করবেন, একদমই মোরব্বার স্বাদটা পেতে হলে কিন্তু ভালো করে আমগুলোকে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিতে হবে। কেচে নেওয়ার পর আমি কিন্তু এখন এভাবে চিপে চিপে কিন্তু রসগুলোকে ফেলে দিতে হবে। চিপে চিপে আমের ভিতরে থাকা টক রসটাকে ভালো করে চিপে ফেলে দিতে হবে। তো এখন আমি ভালো করে চিপে নিচ্ছি যেন ভেতরে থাকা টক রসটা যেন পড়ে যায়। ভালো করে এভাবে ভালো করে চিপে চিপে নিতে হবে যেন ভেতরে থাকা টক রসটা যেন আমের ভিতরে না থাকে, টক রসটা যেন বের হয়ে যায়। মোরব্বাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি আমের মোরব্বার জন্য শিরাটা তৈরি করব। তো শিরাটা তৈরি করার জন্য আমাকে প্রথমেই প্যানের মধ্যে ওই চিনিটা দিয়ে নিব। অবশ্যই আপনারা যখন চিনিটা দিবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আপনারা যদি 1 কেজি আম নেন তাহলে কিন্তু 1 কেজি চিনি দিতে হবে। যে পরিমাণে আম নেবেন সেই পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে। তো আমি এখানে 1 কেজির মতন আম নিয়ে নিয়েছি, তাই আমি এখানে 1 কেজির মতন চিনি দিয়ে দিচ্ছি। এখন এই শিরাটা তৈরি করতে হলে আমাকে চিনির সাথে একটু পানি অ্যাড করে দিতে হবে। আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এখন কিন্তু আমি শিরাটা একটু নেড়ে নিচ্ছি। তো আপনারা যখন আমের মোরব্বাটা তৈরি করবেন সেক্ষেত্রে আমি এখন একটু দারুচিনি দিয়ে দিব। এবং আমি এখানে 2টো এলাচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোরব্বাটার ফ্লেভারটা যেন, গন্ধটা যেন অনেক সুন্দর আসবে। আপনারা যদি এলাচি এবং দারুচিনিটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু মোরব্বার ফ্লেভারটা আরো সুন্দর আসবে, ভালো আসবে। ফ্লেভারটা খেতে ভালো, মানে গন্ধটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। এবং আমি 2টো তেজপাতাও দিয়ে দিচ্ছি। অবশ্যই যখন আপনারা শিরাটা তৈরি করবেন চুলার তাপটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, আবার কিন্তু কমানো রাখা যাবে না। মিডিয়াম জালে আপনারা
শিরাটা তৈরি করতে হবে। আমার শিরাটা কিন্তু এখন বলক এসে গেছে। এখন কিন্তু আমি আমগুলো দিয়ে দিব। শিরা কিন্তু বলক এসে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি। এখন আপনারা অবশ্যই যখন মোরব্বাটা তৈরি করবেন, এখন আমি উল্টে পাল্টে নেব ভালো করে। আমগুলো ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে উল্টে দিতে হবে। উল্টে করে শিরাগুলো যেন সবগুলো আমের মধ্যে যেন ভেতরে ঢুকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখন ভালো করে আমগুলো উল্টে দিচ্ছি, উল্টে দিচ্ছি, উল্টে এপাশ ওপাশ উল্টে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার আজকের আমের মোরব্বা। অবশ্যই আপনারা রসটা যেহেতু যখন শিরাটা শুকিয়ে যায় তখন কিন্তু একদমই শিরাটা কমে যায়, তাই একটু পানি পানি থাকার সময় কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো আজকে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু আমের মোরব্বা। তো আজকে এখন আমার তৈরি হয়ে গেল আমের মোরব্বাটা, একদমই রান্না করা শেষ। এখন আশা করছি এটার গন্ধটা অনেক সুন্দর আসতেছে, খেতেও ভালো লাগবে। আর হচ্ছে যখনই একটু যেহেতু শিরাটা শুকিয়ে আসলে একদম কমে আসে, এর জন্য কিন্তু একটু শিরাটা থাকাকালীন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, কারণ এটা শুকিয়ে গেলে কিন্তু শিরাটা আরও কমে যাবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে ফেলবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মোরব্বার কালারটা কত সুন্দর এসেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। আশা করি এটা খেতেও অনেক ভালো লাগবে। তো আপনারা চাইলে বাসায় এইভাবে মোরব্বাটা বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খেতে অনেক ভালো লাগবে। এখন আমি কাচের বয়ামে কিছুটা কয়েকটা মোরব্বার পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু যখন মোরব্বাগুলো উঠানো হবে তারপর কিন্তু নিচে পড়ে থাকা শিরাগুলো ঢেলে নিব।